হয়তো এরা আমার উম্মত হবে। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জানানো হলো, ও নবী, এই যে উম্মতের দল, এই উম্মতের দল আপনার না, এটা হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বলল যে আপনি ওই দিকে তাকান, ওই দিগন্তে তাকান, ওই দিকে দেখেন আপনার উম্মতেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন বিশাল উম্মত, জম্মে গাফির উম্মতের একদল উম্মত, সামনে বিশাল আকারের উম্মত, অনেক সংখ্যক উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামকে বলল যে এই যে উম্মতের বিশাল উম্মত, এই যে অনেক লোক সংখ্যক, এরা হলো আমার উম্মত, আর এদের মধ্যে এমন ৭০,০০০ মানুষ রয়েছে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। এক বর্ণনায় আছে, আরেক বর্ণনার মধ্যে আছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হলো ৭০,০০০ আপনার উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না, কোনো আযাব হবে না, তারা সোজা জান্নাতে যাবে। আপনি আল্লাহ তাআলার থেকে চেয়ে কিছু আনলেন না কেন? আল্লাহর কাছে আপনি আরো চায়া আরো উম্মতকে বৃদ্ধি করলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে বললেন, ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমাকে জানানো হলো ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত প্রদান করাইবেন, আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম আরো যেন উম্মতের সংখ্যা, বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন এই ৭০,০০০-এর সাথে প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। এখন ৭০-এর সাথে ৭০,০০০কে যদি গুণ দেওয়া হয় তাহলে যত সংখ্যা হবে, এই এত বিশাল সংখ্যক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। প্রায় ৪৯০ কোটি মানুষকে, ৪৯০ কোটি উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল থেকে উনি ভিতরে গেলেন, হুজরার ভিতরে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলো এই সমস্ত উম্মত কারা হবে যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তারা কারা হবে? এক একজন এক এক কথা বলতে লাগলো। এক একজন বলল হয়তো তারা নবী এবং রাসূলগণ হবেন, কেউ বললেন তারা সাহাবায়ে কেরাম হবেন, কেউ বললেন যারা রাসূলের সাথে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না তারা হবে। এরকম ভাবে এক একজন সাহাবী এক এক ভাবে মন্তব্য করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আসিয়া সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো যে তোমরা কি মন্তব্য করছো, এই ব্যাপারে তোমরা কি আলোচনা করছো? রাসূলকে যখন জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যেই সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো যেই সমস্ত মানুষ তারা দুনিয়া থাকা অবস্থায় তারা শরীরের মধ্যে দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করে নাই। যারা শরীরের মধ্যে দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করে নাই, এক নম্বর দল হলো তারা। আরেক দল হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে জার ফুক গ্রহণ করে নাই, কারো কাছে গিয়ে জার ফুকের কথা বলে নাই যে আমাকে জার ফুক করো। এখানে জার ফুক বলতে একটু ব্যাখ্যা আছে। জার ফুক বলতে কোন ধরনের জার ফুক বলে, হাদিস এবং কোরআনে বর্ণিত দুয়া ছাড়া বাকি টুটকা বা জাদু, তন্ত্র মন্ত্র এই যেগুলো আছে, এই সমস্ত যদি কেউ তন্ত্র মন্ত্র, জাদু টুনা ইত্যাদি যে জারফুক আছে এইগুলো যদি গ্রহণ না করে, রাসূল বলেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে কোরআন হাদিসের বর্ণিত যে মাসালা, যে দোয়া আছে, যে রুকিয়া আছে, এইটা গ্রহণ করলে সমস্যা নাই, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। 2 নম্বর। আর 3 নম্বরের মধ্যে রাসূল বললেন আরেক দল হলো যারা দুনিয়ার মধ্যে অশুভ লক্ষণ, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করে নাই, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করে নাই যারা, তারা
আর হলো যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, সব সময় ভরসা রাখে, এই 4 প্রকার মানুষকে আল্লাহ তাআলা বিনা বিচারে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আছে, আরেক বর্ণনার মধ্যে আছে, বলে যে এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। তারা কারা? তারা হলো যাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। যাদের কোনো গুনাহ নাই, দুনিয়ার মধ্যে তারা এই দুনিয়ার জিন্দেগীদের মধ্যে যা কিছু করেছে তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। বলে দুনিয়ার মধ্যে চলবে আর কোনো গুনাহ থাকবে না। তারা কোন প্রকারের মানুষ? তারা কোন প্রকারের মানুষ? কারণ রাসূল তো বলেছে যে কুল্লুকুম খাত্তাউনা, তোমরা সকলেই তোমরা ভুল করনেওয়ালা, সকলেই তো গুনাহ করনেওয়ালা। তাহলে আল্লাহ তাআলা বলেন যাদের কোনো গুনাহ থাকবে না, কিয়ামতের মাঠে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? বলে হ্যাঁ, ভুল করেছে ঠিক আছে, কিন্তু ভুল করার সাথে সাথে সে তওবা করে ফেলেছে। আর তাইবু মিনাজ যামবে কামান লা যামবালা, যে ব্যক্তি তওবা গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলে, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলে। যে গুনাহ করেছে দুনিয়ার জিন্দেগিতে, কিন্তু গুনাহ করার সাথে সাথে সে তওবা করে ফেলেছে, তাদের কিয়ামতের মাঠে কোনো ধরনের গুনাহ তাদের সাথে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। 1 নম্বর দলের আলোচনা গেল। 2 নম্বর দল, যাদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে জাহান্নামে প্রদান করবেন, বিনা হিসাবে জাহান্নাম তাদের জন্য। বলে তারা কোন প্রকার মানুষ? বলে তারা হলো মুরতাদ। তারা হলো মুরতাদ। 2 নম্বর দলের মানুষ কারা? যারা মুরতাদ। যারা মুরতাদ। বলে মুরতাদ কারা? মুরতাদ হলো যারা ইসলামের কোনো অকাট্য হুকুমকে অস্বীকার করে, তারা হলো মুরতাদ। যারা প্রথমে ঈমান এনেছিল, রাসূলকে বিশ্বাস করেছিল, মুসলমান, কিন্তু সে যদি কোনো ইসলামের অকাট্য হুকুমকে অস্বীকার করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। অথবা অন্যভাবে বলা যায়, আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসকে হারাম করেছে, যেগুলো কোরআন দ্বারা অকাট্য দলিলের মাধ্যমে হারাম বলে স্বীকৃত, এই সমস্ত কোনো একটা জিনিসকে যদি সে হারাম বলে বিশ্বাস না করে তাহলে সে মুরতাদ। তাহলে সে কি? মুরতাদ। বলে সারা জিন্দেগি ইসলামের মধ্যে ছিল, সারা জিন্দেগি ইমানের সাথে চলেছে, সারা জিন্দেগি রাসূলের তরিকা মতো চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু সে যদি মরার আগে একবার হলেও আল্লাহ তাআলার অকাট্য দলিলের মাধ্যমে যেগুলো হারাম করেছেন এর কোনো একটাকে হালাল বলে বিশ্বাস করে হারাম বলে বিশ্বাস না করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যে তারা সারা জিন্দেগি আমল করেছে, এই সারা জিন্দেগির 1 পয়সার আমলের, এই সারা জিন্দেগির আমলের 1 পয়সার কোনো মূল্য হবে না। হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধুমাত্র গুনাহ থাকবে, নেক আমল বরবাদ হবে, গুনার আমল সব বাকি থাকবে। গুনার আমল কি থাকবে? বাকি থাকবে। তাদের শুধুমাত্র গুনাহ থাকবে, শুধুমাত্র গুনাহ থাকবে। কিয়ামতের দিন তাদের কোনো সওয়াব থাকবে না। এরা হলো মুরতাদ। অতএব দুনিয়ার মধ্যে আমরা এখন যে আছি, আমাদের উপরে আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলো অকাট্যভাবে বিশ্বাস করা, এইগুলো মেনে নেওয়া, এগুলোর উপর আমল করা, কোনো যুক্তি তর্ক না করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার উপর বিশ্বাস করা, কোনো যুক্তি তর্কের মধ্যে না যাওয়া। যদি কেউ যুক্তি দেয় তাহলেই সে মরে যাবে, তাহলেই সে বিপদের মধ্যে পড়ে যাবে। এই জন্য বিনা দলিলে আল্লাহ তাআলা যা বলেছে তার উপরে বিশ্বাস করা, বিনা যুক্তিতে আল্লাহ তাআলা যা বলেছে তার উপরে ঈমান আনা, রাসূল যা বলেছে তার উপরে ঈমান আনা, তাহলেই হবে মুমিন। তাহলে হবে কি? মুমিন। আর যারা বিশ্বাস করবে না, যারা কোরআনের কোনো হুকুমকে অস্বীকার করবে, সে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদ যদি হয়ে যায় তাহলে সে বিনা বিচারে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুরতাদ হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 2 নম্বর হলো মুরতাদ, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। 3 নম্বর দল, এই দলকে আল্লাহ তাআলা বিচার করবেন।
এদেরকে হিসাব নিবেন, কিন্তু এই হিসাবটা কেমন নিবেন? বলে হিসাবাই ইয়াসিরা, তাদেরকে সহজ হিসাব নিবেন। সুবহানাল্লাহ। তারা কে? বলে মুমিনগণ। তারা কে? মুমিন এবং মুসলমানগণ। মুমিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে, এই এদেরকে আল্লাহ তাআলা হিসাব নিবেন, কিন্তু এই হিসাবটা কেমন হবে? বলে হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব হবেন। সহজ হিসাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। বলে তাদেরকে হিসাবটা কিভাবে করবেন? তাদের হিসাবটা কিভাবে করবেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে আছে যে এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উপস্থিত করায়া তাদের যে গুনাহ করেছে এই গুনাহগুলোর কথা তাদেরকে জিজ্ঞেস করবে। বলে তুমি দুনিয়ার মধ্যে এই গুনাহটা করেছিলে কিনা? সে বলবে জি, আমি এই গুনাহটা করেছিলাম। বলে এই ভুলটা তুমি করেছিলে কিনা? সে বলবে হ্যাঁ, আমি এই ভুলটা করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে স্বীকার করেছে যেহেতু, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাদের এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে জিজ্ঞেস করবে না, বরং পর্দার ভিতরে জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে পর্দার ভিতরে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে তুমি এই ভুলটা করেছো, এই ভুলটা করেছো। সে বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবে যাও, আমি তোমার গাফফারিয়তের উসিলায়, রহমানিয়তের উসিলায় আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর তোমাকে আমি জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। একদল মানুষ, এদের ব্যাপারে আরেক বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিসাব সহজ করে নেবেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে রাখবেন, তারা অন্য কোনো মানুষকে দেখবে না, অন্য কোনো মানুষও তাদেরকে দেখবে না। তারা শুধু আল্লাহ তাআলাকে দেখবে, আর আল্লাহ তো সবকিছুই দেখবে। আল্লাহ তো সবকিছুই দেখবে। তারা শুধু আল্লাহ তাআলাকে দেখবে। তারা মনে করবে যে আমাদেরকে কেউ দেখবে না। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ওই বিচার করবে। বিচার করার পরে তাদের বিচার কিভাবে করবে? বলে তাদের বিচার করবে এইভাবে যে তাদেরকে, তাদের আমলগুলোকে আর আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে এক জায়গায় রাখা হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে যে নিয়ামত দান করেছে, চক্ষু আমাদের নিয়ামত, কান আমাদের নিয়ামত, এই 3.5 বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলো কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এইগুলোকে এক জায়গায় রাখা হবে। আরেক জায়গার মধ্যে রাখা হবে এই বান্দার গুনাহগুলোকে। আরেক জায়গার মধ্যে রাখা হবে তার নেক আমলগুলোকে, তার নেক আমলগুলোকে। এই বান্দার নেক আমলগুলোকে এক জায়গায় রাখা হবে, গুনাহগুলোকে আরেক জায়গার মধ্যে রাখা হবে, আর আল্লাহ তাআলার যে নিয়ামত আছে এই নিয়ামতগুলোকে এক জায়গায় রাখা হবে। আল্লাহ তাআলা বলবেন বলে দেখো দুনিয়ার জিন্দগিতে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলাম এই নিয়ামতের সমকক্ষ তোমার ইবাদতগুলো হয়েছে কিনা? তুমি যে দুনিয়াতে ইবাদত করেছো এই ইবাদতগুলো আমার নিয়ামতের সমকক্ষ হয়েছে কিনা? সে বলবে ইয়া আল্লাহ, এই যে আমার আমলগুলো, এই আমলগুলো তো এই নিয়ামতের সমকক্ষ হয় নাই। কারণ কি? এই যে 2টা চক্ষু আমাদেরকে আল্লাহ দান করেছে, এই 2টা চোখের নিয়ামত যদি সারা জিন্দেগি যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তবুও 2টা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। তখন আল্লাহ তাআলা বলবে যাও, আমার নিয়ামতের সমকক্ষ না হলেও আমি তোমার এই সওয়াবগুলোকে নিয়ামতের সাথে সমান সমান করে কাটাকুটি করে দিলাম। এই নিয়ামতগুলোকে তোমার সওয়াবের সাথে কাটাকুটি করে দিলাম। এখন শুধু থাকবে কি? বলে এখন শুধু গুনাহ আছে। এখন কি আছে? গুনাহ আছে। এখন এই 3 নম্বর এর দলের যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি চিন্তা করবে হায় আল্লাহ, আমার তো যে অবস্থা, আমার সওয়াবগুলো আল্লাহর নিয়ামতের সাথে কাটাকুটি হয়ে গেছে, এখন তো আমার শুধুমাত্র গুনাহ রয়েছে, আমার তো এখন জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কারণ শুধুমাত্র গুনাহ। আর গুনাহ যদি বেশি হয়, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, বলে যদি নেক আমলের তুলনায় বদ আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায় আর নেক আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায় বদ আমলের তুলনায়, তাহলে তো জাহান্নামের মধ্যে যাইতে হবে। সেই ব্যক্তি নিশ্চিত হয়ে যাবে যে আল্লাহ, আমার আর কোনো করার নাই, আমার এখন জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে ও আমার বান্দা, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমার গাফফারিয়তের উসিলায়, রহমানিয়তের উসিলায় আমি তোমার এই গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর তাদেরকে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না,
তাদেরকে হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব নিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই চতুর্থ নম্বর দল। আর রয়েছে কত? চতুর্থ নম্বর দল, 4 নম্বর দল। এই 4 নম্বর দল হবে কারা? বলে যাদের কঠিন হিসাব হবে। তাদের হিসাবটা কেমন হবে? কঠিন হিসাব হবে। হিসাব কেমন হবে? বলে কিয়ামতের দিন সকল মানুষের আমলগুলো তার সামনে পেশ করা হবে। তাকে বলা হবে, তোমার কিতাব আছে, এই কিতাবটা পড়ো, কিতাবটা পড়ে তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, তোমার এই কিতাব পড়লেই তুমি বুঝবা তুমি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা। সেই ব্যক্তির সামনে তার আমল নামাগুলো, দুনিয়ার আমল নামাগুলো তার সামনে পেশ করা হবে। যে পড়বে সে তাফসীরের কিতাবের মধ্যে আছে, সে কিভাবে পড়বে? বলে আল্লাহ তাআলা এই চতুর্থ নম্বর দলকে পড়াইবে কিভাবে? বলে তাদেরকে আল্লাহ তাআলা তাদের বাঁ হাতের মধ্যে তাদেরকে আমল নামা দিবে, আর বাঁ হাতটা তাদেরকে বুকে দিয়ে ছিদ্র করে পেট দিয়ে বের করে দেওয়া হবে। কিন্তু তখন তাদেরকে গাঁঠা মটখায়া পিছনের দিক দিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার কিতাবটা পড়ো। সে কিতাবটা পড়বে, পয়রা দেখবে দুনিয়ার মধ্যে যা কিছু করেছিল সব কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ওই ব্যক্তি বলবে, এমন দুনিয়ার মধ্যে এমন কিছু আমল করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই সবগুলো আমল এই কিতাবের মধ্যে রয়েছে। এটা কোন ধরনের কিতাব? এখানে ছোট থেকে ছোট কোনো বিষয়বাদ পড়ে নাই, বড় থেকে বড় কোনো বিষয়বাদ পড়ে নাই। সে যে যখন এইগুলো দেখবে, দেখার পরে সে তো দুনিয়ার মধ্যে মুনাফিক ছিল, সে তো কাফের ছিল, দুনিয়ার মধ্যে মানুষের সাথে মিথ্যা কথা বলেছে, বাটপারি করেছে, চিটারি করেছে। সে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ তাআলার সামনে সে এই আমল নামাকে অস্বীকার করে বলবে, ও আল্লাহ, এই আমল তো আমার না, এই আমলের মধ্যে ফেরেশতারা ভুল করে লিখে ফেলেছে। নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি এরকম ভাবে তার আমল নামাকে অস্বীকার করতে থাকবে, অস্বীকার করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বলে ঠিক আছে, এই আমল নামা যদি তোমার না হয়, বলে দুনিয়ার মধ্যে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন। ওই কিরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে, ওই কপিটা আর ওই কপিটা একসাথে মিলানো হবে, দেখা যাবে তোমার ওই আমল নামা আর ওই ফেরেশতাদের কাছে যে কপি আছে ওই আমল নামা একসাথে মিলে কিনা। তাদের সামনে ওই ফেরেশতাদেরকে বলা হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি না কেন, এই সব কিছু কিরামান কাতিবিনে লিপিবদ্ধ করে রেখেছে। কিরামান কাতিবিনের কপি আর ওই কপিকে একসাথে একত্রিত করা দেখানো হবে। আর দেখে বুঝতে পারবে যে একটা আমল এদিক সেদিক হয় নাই, বিন্দু মাত্র এদিক সেদিক হয় নাই, 2টা আমল নামার মধ্যে সেম টু সেম লেখা আছে। সে আবার অস্বীকার করে বলবে, ও আল্লাহ, ফেরেশতারা ভুল করেছে, এই আমল নামা আমার না। ফেরেশতারা দুনিয়ার জিন্দেগিতেও ভুল করেছে, তারা আমার আমল নামার মধ্যে ভুলে ভুলে অনেক কিছু লিখে ফেলেছে, এই আমল নামা আমার না। আল্লাহ তাআলা তার আমল নামা যে ওইটাকে দলিল প্রমাণের মাধ্যমে, আল্লাহ তাআলা ওইটাকে দলিল প্রমাণের মাধ্যমে ওইটাকে তার যে বলে সাব্যস্ত করবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু বিআখবারিহা। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার যেই অংশের মধ্যে যে আমলটা করেছিল, যে আমলটা যে দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই জায়গার মধ্যে করেছিল, ওই জায়গাটা, ওই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে, হ্যাঁ ও আল্লাহ, আমার জায়গার মধ্যে, আমার অংশের মধ্যে সে এই আমলটা করেছিল। সে বলবে না, এই জমিনগুলো অস্বীকার করে, এই জমিনগুলো আমার বিরুদ্ধে, আল্লাহ এই জমিনগুলো আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমি এইগুলো করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার এই আমলগুলোকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আবার তার সামনে আবার আল্লাহ তাআলা দলিল পেশ করবেন। দলিলটা কিভাবে পেশ করবেন? হাদিস শরীফের মধ্যে আছে, আবু মুসা আশআরী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে এই বান্দারা যখন তার আমল নামাকে অস্বীকার করবে, এক হাদিসের মধ্যে
মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ভালো জানে কেন আপনি হাসছেন। আল্লাহ রাসূল বললেন, আমি হাসতেছি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে এই মুনাফিক এবং কাফেররা, এই বদকারেরা আল্লাহ তাআলার সাথে তর্কের মধ্যে লিপ্ত হইবে এবং তার আমলনামাকে অস্বীকার করবে। অস্বীকার করে বলতে থাকবে, ইয়া আল্লাহ, এই আমলনামাগুলো আমার না, এইভাবে অস্বীকার করবে, এই জন্য হাসছি। এরপরে কি হবে? এরপরে রাসূল বলেন, ওই মানুষেরা আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, আখিরাতে তো এই কিয়ামতের মাঠে তো আমাদের উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, না, তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ, তোমাদের উপর সামান্যতম কোনো ধরনের বিন্দু মাত্র কোনো ধরনের অবিচার করা হবে না। তোমরা যা প্রাপ্য তাই আজকে পাইবে। ওই মানুষেরা বলবে, হে আল্লাহ তাআলা, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো ফেরেশতাকে, কোনো মানুষকে, অন্য কোনো আমলনামাকে আমাদের বিরুদ্ধে দাঁড় না করায়া আমাদেরকে আমাদের সাক্ষী হিসাবে আপনি বানান। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাই হবে, তোমাদেরকেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী পেশ করা হবে। আল্লাহ তাআলা এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখগুলোকে মোহর মেরে দিবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার মুখটাকে সেলাই করে দিবে, মোহর মেরে দিবে। আর আল্লাহ তাআলা বলেন যে ওই মানুষের আতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন তার হাতগুলো আমার সাথে কথা বলবে, তার পাগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার মুক্ত বন্ধ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তির মুক্ত বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন তার বিরুদ্ধে সব সাক্ষী প্রমাণ দলিল সব প্রমাণিত হয়ে যাবে, ওই ব্যক্তির মুখগুলো খুলে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভর্ৎসনা করে বলবে, উপহাস করে বলবে, বলে দুনিয়ার মধ্যে তোমাদের কারণেই তো আমি মিথ্যা কথা বলেছিলাম, তোমাদের কারণেই তো আমি মিথ্যা কথা বলেছিলাম, আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। এরপরও সে এটাকে অস্বীকার করবে। এরপরে স্বীকার করবে। আল্লাহ তাআলা যখন বলবে, বলে এখন বলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সময় শেষ, 1 মিনিটের ভিতরে শেষ করে ফেলছি। সম্মানিত হাজরিন, তখন সে বলবে, বলে আমি এই যে এগুলো কাজ করেছি দুনিয়ার মধ্যে, আল্লাহ আপনার ফেরেশতা যা লিখেছে তা ঠিকই লিখেছে, কিন্তু আমার কোনো দোষ নাই। আমার কোনো কি নাই? বলে দোষ নাই। বলে দুষ্কার। তারা বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা